পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো। আল্লাহ প্রদত্ত প্রকৃতি অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটা সহজ সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আর-রুম বর্ণিত আয়াতে আল্লাহর সৃষ্টি তথা প্রকৃতি বলে ইসলাম ও তাওহীদকে বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষকে দ্বীনে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে বলা হয়েছে। কিন্তু মানুষ তার সংকীর্ণ বিবেক ও কুপ্রবৃত্তির কারণে এদিক সেদিক ছুটোছুটি করে, বিভ্রান্ত হয়ে নানা পথ পন্থা অবলম্বন করে, যা কখনো কাম্য নয়। মনে রাখতে হবে, আল্লাহ মানুষকে বুদ্ধি বিবেক দিয়েছেন, সেটাকে কাজে লাগাতে হবে। যে ধর্মের বিষয়ে আল্লাহ রাসূলের বিধানের বিপরীতে নিজের মর্জিকে প্রাধান্য দেবে, সে সঠিক রাস্তা থেকে সরে যাবে। আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলী নির্ধারণ করেছেন, যেগুলোর মাধ্যমে প্রকৃত মুসলমানকে সহজে অন্যদের থেকে পৃথক করা যায়। এসব গুণাবলী অন্যতম হল আকীদা ও বিশ্বাসের দৃঢ়তা। মুসলিম সৃষ্টিকর্তা আল্লাহকে রব, ইসলামকে দ্বীন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাসসহ অন্য শর্তগুলো মেনে চলে। ঈমানের ভিত্তির উপর জীবন পরিচালিত করে, যা তাকে আচার ব্যবহার, চলাফেরা, উদ্দেশ্য, লক্ষ্য ও লেনদেন সম্পর্কে দিক নির্দেশনা দেয়। ইবাদতের সংকল্প। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করাই হলো মুসলমানের জীবনের লক্ষ্য। তাই তাদের কাজকর্মগুলো পরিচালিত হয় নীতিবদ্ধতা, শৃঙ্খলা ও ভারসাম্যের উপর। এর উপর ভিত্তি করে একজন মুসলিম একনিষ্ঠভাবে মহান আল্লাহর ইবাদত করে। ইরশাদ হয়েছে, তাদের এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে।